এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ে অতি গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে রেডি করতে তোমাদের বলবো। আশা করছি আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো তাহলে তোমরা আসন্ন 2025 সালে উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কেননা আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রে বারবার রিপিট হয়েছে, সেখান থেকে এই প্রশ্নগুলি বাছাই করা। তো বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখা মাত্র লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। এই কথাটা আর ভিডিওতে বলবো না, তার কারণ আমি জানি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। একটু অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে এবং ভিডিওটি বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তারা প্রশ্নগুলি অবশ্যই দেখতে পায় একবার পরীক্ষা হলে যাওয়ার আগে। তো বন্ধুরা, সরাসরি দেখে নাও মোবাইল স্ক্রিনে প্রত্যেকটি প্রশ্ন। বন্ধুরা, দেখে নাও, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। প্রথম দেখে নাও 1 দাগের প্রশ্ন। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, তীব্রতা। তারপরে দেখে নাও 2 দাগের প্রশ্ন। 2 দাগে বলা আছে জ্ঞানের শিখনের প্রথম স্তরটি হলো, এখানে তোমাদের উত্তর হবে সংকেতমূলক শিখন অর্থাৎ ক্ষয়ের দাগ। এরপর 3 দাগের প্রশ্নে তোমাদের বলা আছে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, এখানে তোমাদের উত্তর হবে অপশান ক্ষয়ের দাগ, প্রাথমিক। এরপর 4 দাগের প্রশ্ন। 4 দাগে আছে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, এক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, থর্নডাইক। তারপরে দেখে নাও 5 দাগের প্রশ্ন। জি উপাদান প্রয়োজন হয়, এখানে তোমাদের উত্তর হবে সব কাজে, অর্থাৎ তোমাদের ক্ষয়ের দাগ সঠিক উত্তর হবে। দেখে নাও 6 দাগের প্রশ্ন। 6 দাগে বলা আছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, AICTE। দেখে নাও এরপর 7 দাগের প্রশ্ন। মুক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন, উত্তর হয়ে যাবে অপশান ঘয়ের দাগ, জুয়ান পাবলো বনে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও এরপর 8 দাগের প্রশ্ন। 8 দাগে বলা আছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, 8ই সেপ্টেম্বর। দেখে নাও এরপর 9 দাগের প্রশ্ন। শিখনের শেষ স্তরটি হলো, অ্যান্সার হয়ে যাবে অপশান গয়ের দাগ, প্রত্যভিজ্ঞা। দেখে নাও এরপর 10 দাগের প্রশ্ন। শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার টেকনোলজি অফ এডুকেশন এর উদাহরণ হলো, তোমাদের উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, প্রোগ্রাম শিখন। দেখে নাও এরপরে 11 দাগের প্রশ্ন। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায়, উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, স্মৃতি। তারপরের দাগের দেখে নাও প্রশ্ন আছে জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, 1992 সালে। এরপর 13 দাগের প্রশ্নে বলা আছে প্রাচীন অনুবর্তন হলো, উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, এস টাইপ অনুবর্তন। দেখে নাও পরের 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নে বলা আছে জ্যাকোয়াস ডেলর্স কমিশন স্থাপিত হয়, অ্যান্সার হয়ে যাবে অপশান গয়ের দাগ, 1994 সালে। এরপর দেখে নাও এখান থেকে 15 দাগের প্রশ্ন। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন, উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, প্যাভলভ। তারপরে দেখে নাও এখান থেকে 16 দাগের প্রশ্ন। 16 দাগে বলা আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এখানে তোমাদের উত্তরটি হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। দেখে নাও এর পরের দাগের প্রশ্ন 17 দাগ। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, রোম। দেখে নাও এর পরে 18 দাগের প্রশ্ন। কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, প্রাক প্রাথমিক। পর 19 দাগের প্রশ্ন বলা আছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন, উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ, মৌলানা আবুল কালাম আজাদ। পরে 20 দাগের প্রশ্নে বলা আছে জাতীয় শিক্ষানীতি এনইপি শিক্ষা কাঠামোটি হলো, উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, 10+2+3। এর পরের প্রশ্ন দেখে নাও 21 দাগের প্রশ্ন। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র, উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, প্রিন্টার। এরপর দেখো 22 দাগের প্রশ্ন। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হয়ে যাবে 7 জন, অর্থাৎ কয়ের দাগ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরে দেখে নাও তোমরা 23 দাগের প্রশ্ন। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, থার্স্টন।
এর পরের দাগের প্রশ্ন দেখে নাও। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো, উত্তর হয়ে যাবে তোমাদের অপশান গ এর দাগ 1964 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের 25 দাগের প্রশ্ন। 25 দাগের প্রশ্নে বলা আছে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে, উত্তর হয়ে যাবে কোঠারি কমিশনে, অর্থাৎ গ এর দাগ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্ষেত্রে। এরপরে দেখে নাও তোমরা 26 দাগের প্রশ্ন। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে অপশন ঘ এর দাগ ব্রেইল পদ্ধতি। দেখে নাও এরপর 27 দাগের প্রশ্ন। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হয়ে যাবে অপশন ক এর দাগ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। এরপর দেখে নাও 28 দাগের প্রশ্ন। 28 দাগে বলা আছে ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ এর দাগ 4টি। পরের প্রশ্ন দেখে নাও 29 দাগের প্রশ্ন। জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান গ এর দাগ 1988 খ্রিস্টাব্দে 5ই মে। দেখে নাও এরপরে 30 দাগের প্রশ্ন। 4, 6, 9, 7, 5, 3, 12 স্কোরগুলির মধ্যমান হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান গ এর দাগ 6.5। দেখে নাও এরপর 31 দাগের প্রশ্ন। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন, উত্তর হয়ে যাবে অপশান ক এর দাগ ডক্টর JF ডাফ। এরপরে দেখে নাও তোমরা 32 দাগের প্রশ্ন। 32 দাগে বলা আছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন, উত্তর হয়ে যাবে অপশান ঘ এর দাগ কোহলার। দেখে নাও এরপরে 33 দাগের প্রশ্ন। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হয়ে যাবে অপশান ঘ এর দাগ জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন দেখে নাও 34 দাগ। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান গ এর দাগ 1985 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেখে নাও 35 দাগের প্রশ্ন। মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো, উত্তর হয়ে যাবে অপশান খ এর দাগ মাধ্যমিক শিক্ষা কমিশন। দেখে নাও এর পরের দাগের প্রশ্ন 36 দাগ। NLM এর পুরো নাম কি, উত্তর হয়ে যাবে অপশান ক এর দাগ ন্যাশনাল লিটারেসি মিশন। তোমরা কিন্তু এই উত্তরটা একদম ভুল করবে না, ভালোভাবে দেখে নাও। এরপর 37 দাগের প্রশ্ন। কর্মের জন্য শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে অপশান গ এর দাগ শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা। এর পরের দাগ হচ্ছে 38 দাগ। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে অপশান খ এর দাগ দূরদর্শন। এর পরের প্রশ্ন দেখে নাও 39 দাগ। অপারেন্ট অনুবর্তন এর প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে অপশান খ এর দাগ স্কিনার। দেখে নাও আজকের ভিডিও লাস্ট 40 দাগের প্রশ্ন। 40 দাগে আছে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে, এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ এর দাগ। এনে অপশানটা ভুল আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটা হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি 1986 সালে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মোট 40টি এমসিকিউ সাজেশন? তোমরা এখান থেকে কতগুলি প্রশ্ন আগে থেকে পারতে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।